শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি এবং শপথ জমিনের যা বিদীর্ণ হয়। নিশ্চয়ই ইহা আল কুরআন মীমাংসাকারী বাণী এবং এটা নিরর্থক নয়। তারা ভীষণ ষড়যন্ত্র করে আর আমিও ভীষণ কৌশল করি। অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ। তো আজকে আসলে পর 2 দিন ক্লাস হচ্ছে, একই ক্লাস তো সম্ভবত সেই কারণেই পার্টিসিপেন্ট অনেক কম। তাতে কোনো অসুবিধা নেই। ও আমি আর শাকুর স্যার থাকলে যথেষ্ট আলহামদুলিল্লাহ। মানে শাকুর স্যার বলতে আমি বলছি না, আমি সেটা বলছি না, বলছি কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার। এই যে আমাদের ইকবাল স্যার বা আপনারা যারা আছেন, এই ধরনের 2 জন থাকলে 4 জন থাকলে অনেক কিছু পাড়ি দেওয়া যায়। দ্যাট ডাজন্ট ম্যাটার। স্যার তাহলে আমরা কি ছোট্ট একটা রোগীলিপি করবো স্যার আজকে প্রথমে? ছোট্ট। জি স্যার, করলে মনে হয় আমাদের জন্য উপকার হয় স্যার। আচ্ছা, তাহলে যে কোনো একজন, মনে করেন যে কোনো একটা রোগী আসছে, একটা সিম্পটম দেন। সিম্পটম ঠিক ওইভাবে দেওয়ার দরকার নেই, আপনি বলেন। স্যার তো আমার একজন প্রিয় একজন মানুষ। জি স্যার, যে একটা রোগী এসছে, মনে করেন রোগী এসে, সে যে কোনো রোগী, আপনারা যে কোনো বলেন স্যার, যে কোনো একটা বলেন, আমি সেটা সিমটমে নেওয়ার চেষ্টা করতেছি স্যার। স্যার আমি একটা রোগীর কথা বলবো। জি স্যার, বলেন স্যার। রোগী একটা ফিমেল, ওনার সমস্যা 20 বছর। কোথাও? জি স্যার। ওনার মুখ বড়। এখন করে বলছে, আরেকজনে বলতেছে। কে বলতেছেন? আসলে খায়রুল স্যার বলতে, খায়রুল স্যার একটু মিউট করবেন, বা যে বলতেছেন শুধু সেই অন করে। হ্যাঁ জি স্যার, বলেন এবার। আবু হানিফ স্যার, আই থিঙ্ক। জি স্যার, ফিমেল, ওনার বয়স হলো 20 বছর। ওনার 13 বছরের বয়সের সময় পিরিয়ড হয়েছিল 2-3 মাস, এরপরে বন্ধ হয়ে গেছে। ওনার মুখ বড় তো দাড়ি। আচ্ছা, অল্প অল্প করে নিতে থাকি নাকি? জি স্যার, অল্প অল্প নিতে। মেয়েদের যদি দাড়ি হয় সেটাকে কি বলে জানা আছে তো সবার? স্যার জানা আছে? সেটা হরমোনাল ঘাটতির কারণে। হার্সুটিজম। 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 ঠিক আছে। তো এখানে আমরা, আমার কাছে যে কেন রেপার্টরি, এটা আমি হার্সুটিজম পাচ্ছি না। তারপর হরমোন যে চেঞ্জ হয়ে যায় মূলত। আর কি স্যার বলেন, আর কি স্যার? এই দাড়ির কথাটা উনি কারো কাছে শেয়ার করেন নাই স্যার। তাহলে লোকে দেখলে ওনাকে লজ্জা দিবে, কি বলবে, এই জন্য। আচ্ছা, সেটা ঠিক আছে। হ্যাঁ বলেন বলেন। 13 থেকে 14 বছর বয়স এরকম হবে, এই সময়কালে ওনার পিরিয়ড হয়েছিল শুরু।
এরপরে 2-3 মাস হুম। ক্লিয়ারলি হয়েছিল, পরবর্তীতে সেই থেকে এখন পর্যন্ত পিরিয়ড বন্ধ। বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। অবিবাহিত। ও একটা রুব্রিকে যে আপনি বললেন ওর আলোকে নিয়েছি আমরা। সে এই পর্যন্ত কাউকে বলেনি, হ্যাঁ, মাইন্ড হাইড ডিজায়ার টু, হ্যাঁ, জি স্যার। সে নিজেকে লুকায় সে। হুম। হুম। প্রথম যখন পিরিয়ড হয়েছিল স্যার, উনি এইটা দেখে ওনার একটু কেমন লাগছিল এবং ভয় ভয় লাগছিল যে এটা কি। তো এরপর থেকে উনি ভাবছে যে আমার এইটা যদি না হইতো তাহলে মনে হয় ভালো হইতো। মানে তার মেনস্ট্রুয়েশনটা। জি স্যার। তাহলে এটা কি নিতে পারি আমরা? স্যার, এটি কি নিতে পারি স্যার আমরা? সে পিরিয়ডটাকে কি মনে করতেছে? এটাকে স্যার বিতৃষ্ণা মনে করতেছে এইভাবে যে এটা না হইলে ভালো হইতো। আচ্ছা, জেনিটালিয়া ফিমেল মেন্সেস ইরেগুলার, এটা নিলাম। আমি হার্সুটিজম বানানটা ভুল করছি কিনা? আমাকে একটু হেল্প করেন প্লিজ। হার্সুটিজম বানানটা ভুল করছি, এটা তো থাকার কথা। এটা তাহলে ইয়েতে পেতে পারি আমরা, হচ্ছে আমরা একটু ইয়েতে দেই, সিনথেসিসে। স্যার আরো বলেন স্যার, আরো বলেন স্যার, বলতে থাকেন। এখন রুব্রিক উনি তো এটা সব। নিয়ে এখন স্যার চিন্তা করতেছে যে এটা আসলে না হইলে তো ওনার সমস্যা হবে। এই জন্য এখন চিন্তা করতেছে যে এটা আসলে হওয়াটা ভালো। ওকে, এই জন্য জি বলেন। ডাক্তার দেখাইতে আসছে। তারপরে আর এটা নিয়ে এখন উনি খুব চিন্তিত আছে যে ওনার কি হবে, পরবর্তীতে বিবাহ শাদী হইবে কিনা, কেউ ওনাকে বিবাহ করবে কিনা, যে ওনার মুখ ভরা দাড়ি এটা দেখলে মানুষ নিবে কিনা। আমি আমার কেন্টে হার্সুটিজমটা নেই। হুম। তাহলে এখানে বলছে যে হেয়ার ডিস্ট্রিবিউশন থেকে এটা পাই কিনা। এটাকে নিয়ে স্যার এখন উনি খুব চিন্তিত। তা তো অবশ্যই চিন্তিত হওয়ার কথা। কিন্তু টিকটা এখানে এই আমার কাছে যেটা সেটাই পাচ্ছি না। হুম স্যার, তারপরে আর কি বলেন স্যার? ওনার ঘুম ঠিক আছে, ঘুমও হয়, প্রস্রাব পায়খানাও ঠিক আছে। হুম। তারপরে পিপাসা বেশি আছে, পানি খায় প্রচুর। হুম। আর যেহেতু দাড়ি উঠছে তো আর ওনার চেহারাটা একটু আহ পুরুষের মতোই ইয়া লাগে, সাপ লাগে।
পুরুষের মতোই, পুরুষালী চেহারা। জি স্যার। আর রোগীর হাইট আর ওয়েট কত? ওয়েট ওষুধ ওষুধ কাছাকাছি চলে এসছে কিন্তু। 40 না 47 কেজি হবে, এরকম দেখলাম মনে হয়। হাইট তার এই যে পানি পিপাসাটা বেশি আছে, এই পানি পিপাসাটা কখন তার বেশি হয়? সকাল, দুপুর, রাত, বা এই ধরনের কিছু আছে না? খাওয়ার পরে বা খাওয়ার আগে? স্যার ওইভাবে ওরকম পিপাসা না যে মানে খুব পিপাসা খাওয়াই লাগবে না, কিন্তু পানি খাইলে উনি খাইতে পারে আর কি, সেটা বলছে যে পিপাসা। আমি জিজ্ঞেস করছিলাম যে পানিটা কখন, এরকম কোনোই নেই, আমি পানি খাইলে খাইতে পারি। ঠিক আছে, আচ্ছা। এখন 13 বছর বয়স থেকে কিছুদিন হওয়ার পরে তার এইটা যে অফ হয়েছে, এইটা নিয়ে সে দুশ্চিন্তা করছে কিনা তখন থেকে পর্যন্ত? তখন থেকে স্যার, চিন- তখন তো উনি যখন বন্ধ হয়ে গেছিল তখন উনি বলছে, মানে এর প্রথম যখন হয়েছে তখন তো বলছে যে এটা যদি না হইতো তাহলে ওনার ভালো হইতো। এরপর কিছুদিন যখন হয় নাই তখন উনি এটা নিয়ে ভালোই ছিল। পরবর্তী যখন বুঝতেছে যে না এটা তো প্রয়োজন, এটা হওয়ার দরকার, তখন থেকে উনি প্রেশার নিতেছিল। তাহলে এখানে একটা মাইন্ড রুব্রিক আছে সুন্দর, কি নিতে পারি স্যার? সুন্দর একটা মাইন্ড রুব্রিক আছে, আমরা এখন যাইনি অবশ্য সেখানে। ডিসপেয়ার নেবো স্যার, ডিসপেয়ার নেবো স্যার। নিতে পারি কিনা স্যার এটা আমরা আলোচনা করি সবাই প্লিজ। তার নিতে পারছেন। আচ্ছা, তারপরে তার ডিজায়ার আছে কিসে খাবারের ক্ষেত্রে, বলছে কিছু? যে উনি টক খাইতো, একসময় টকটা বেশি ভালোবাসতো, এখন অতটা ইয়ে না। আর আদার্স খাইতে পারে সবই। ও, তার মিষ্টির প্রতি আগ্রহ বেশি নাকি ঝালের প্রতি, এই ধরনের কিছু বলতেছে আগে? জিজ্ঞেস করছে, আমি কাছে না এইভাবে একটার ভিতরে পুষি না, আমি সবগুলোই খাইতে পারি, কোনো সমস্যা হয় না। তারপরে শীত গ্রীষ্ম কাতরতা কি ইয়ে করছে? কাতরতার দিকে উনি শীত কাতর। কিভাবে বুঝলেন? উনি বলতেছে যে মানে এই, শীতের সময় ওনার পোশাক আশাক বেশি লাগে, গরমের সময় ফ্যান লাগে বেশি, বাতাস লাগে। গোসল 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 গোসল। জি গোসল করে স্যার। স্যার তাহলে শীত কাতর রুব্রিকটা আমরা কোথা থেকে নেবো স্যার প্লিজ? জেনারেটিস, জেনারেটিস কি নেব স্যার? কোল্ড, অ্যাগ্রাভেশন। জি স্যার, কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন, এই যে আমি নিলাম কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন। 137টা মেডিসিন আছে শীত কাতর। তারপরে স্যার বলেন স্যার, আর তার ভয় আছে কিসে স্যার? জি স্যার ভয় আছে। কিসে? ভয়টা লাগে ওনার আহ এইভাবে। আমি জিজ্ঞেস করছিলাম যে কোনো প্রাণীর বা কোনো মানুষের এরকম হয় না, ওইরকম না, কিন্তু একা থাকতে গেলে আমার কেমন একটা ভয় লাগে, কি যেন দেখতেছি, মানে অন্ধকার না কেমন লাগে, এরকম একটা শরীর ভার ভার লাগে, এরকম বলতেছে। কিসের ভয় সেটা উনি শিওর করে বলতে পারতেছে না। ঠিক আছে, তাহলে আমরা একটা রুব্রিক এখানে নিতে পারি না স্যার? কি নিতে পারি? তার একা থাকার ভয়, মাইন্ড ফেয়ার, অ্যালোন অফ জি বিইং। ওকে স্যার, এলন 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 জি স্যার, মাইন্ড ফেয়ার, অ্যালোন অফ বিইং। একাকি থাকতে হয়তো। আচ্ছা, এই রোগীর হাইট আর ওয়েট কত বলেন তো, আনুমানিক বলেন। হাইট 5 ফিট হবে স্যার। 5 ফিট। আর ওয়েট? ওয়েট 47-48 কেজির মতো হবে। এই রোগীর মেডিসিন বেরিয়ে চলে এসছে স্যার, মেডিসিন হয়ে গেছে কিন্তু। এখন বলেন স্যার। স্যার আমার কামরুল স্যার, কি মেডিসিন দিবেন বলেন? স্যার সরি স্যার, ওই যে বাচ্চাটার জন্য আমি একটু কনসেন্ট্রেশন 2 মিনিট হারা ফেলছিলাম। হুম, একটু বলবেন সবইগুলা?
সিপিআর কথা ভাবছেন সিপিআর? এই তো লেট করে আসলে ফাইন দেওয়া লাগবে তো। জি স্যার, এই যে ফাইন দিচ্ছি, আবার জিজ্ঞেস করছি স্যার। তো বলেন তাহলে কি হবে ম্যাডাম? স্যার শুনিনি তো স্যার। আচ্ছা আবার বলবো, একটু সংক্ষেপে বলি, জি সংক্ষেপে শেষ স্যার, করতে যাচ্ছিলাম। জি জি জি, সংক্ষেপে বলেন, শুনবেন এই কথাগুলো। মেয়েটার হচ্ছে হার্সুটিজম, দাড়ি উঠছে, ঠিক আছে, হরমোনের ইমব্যালেন্সের কারণে। তার 13-14 বছরে মেন্স হয়েছিল প্রথম, যেটা প্রথম মেন্সকে কি মেট্রোরেজিয়া বলে না মেনোরেজিয়া বলে? স্যার মেনার্কি। মিনার্কি আর এক্সট্রা মেনার্কি। ভাষায়। মেনার্কি। স্যার, আচ্ছা, তারপরে কি হলো? সে প্রথম মনে করছিল বন্ধ আছে বেশ ভালোই, কিন্তু এখন যখন সে বুঝতে পারছে যে আসলে এটা তার জন্য অ্যাজ এ উইমেন এটা ভালো নাই, তো এখন তার জন্য সে একটু দুশ্চিন্তাগ্রস্তই। এরকম একটা ব্যাপার আছে। স্যার এটা ফিয়ার তারপরে এক্সট্রাভেজেন্স এক রুব্রিক আছে না? হ্যাঁ, ফেয়ার এক্সট্রা, আমি রুব্রিক এখনো স্যার কমপ্লিট করিনি স্যার, বলবো স্যার ইনশাল্লাহ। ফেয়ার এক্সট্রাভ্যাগেন্সটা কি এর ভিতরে আসবে? এক্সট্রাভ্যাগেন্সটা এখানে, এক্সট্রাভ্যাগেন্স তো আলাদা জিনিস। আচ্ছা, এক্সট্রাভ্যাগেন্স তো উদার টাইপের না। আচ্ছা, তারপরে সে রোগীটা, আবু হানিফ স্যার বলছিলেন তাই আমি রিপিট করতেছি, রোগীটা চিকনা টাইপের, একটু পুরুষালী ভাব আছে। তারপরে সে একা থাকতে ভয় পায়, যেহেতু তার হার্সুটিজম, মুখে যে দাড়ি বা ইত্যাদি, সেজন্য সে নিজেকে একটু লুকায় রাখতে চাই। আমি সহজ করে বললাম এই আর কি। তো খাবারে কেমন স্কিনের দাঁত আছে স্যার। আচ্ছা, দাঁতটা আসলে কি রিং ওয়ার্ম না রিংওয়ার্ম স্যার। কি ক্লিয়ার আপনি? জি স্যার, রিংওয়ার্ম। তার এইবার এই রুব্রিকটা বের করে দিতে হবে। আদিব ভাই আপনি বলবেন না, রুব্রিকটা বের করে দিতে হবে, বলেন। ওকে প্লিজ। স্কিন ইরাপশন আপনারা বলেন, খুব ইম্পর্টেন্ট এটা। ইরাপশন, হারপেটিক সার্সিনেট, স্কিন ইরাপশন, হারপেটিক সিনেট। থ্যাংক ইউ ম্যাডাম। এটা কেন্টে এইভাবে আছে, জি। এটা ভালো করে সবাই একটু কাইন্ডলি দেখে নেন প্লিজ। আমি নিলাম স্কিন ইরাপশনস হারপেটিক সার্সিনেট, 35টা মেডিসিন না, স্কিন ইরাপশন হারপেটিক সার্সিনেট, রিং ওয়ার্ম বলে কেন রেপার্টরিতে পাবেন না কিন্তু। ওকে, নিলাম। মেডিসিন একই চলে আসলো, যেটাই চাচ্ছিলাম। যাই হোক, তারপরে আর কি, তার ভয় আছে, ভয়, একা থাকার ভয়। আর এমনি আগে বলছিলাম কেসটা ছোট করে নেবো, এই রোগী আসলে এই কেসটার বড় করার কোনো কারণ নেই। আরো 2-3টা রুব্রিক কম নিলেও কেসটা মেডিসিন চলে এসছে কিন্তু। তো মেডিসিন, হ্যাঁ হারপেটিক, জি, স্কিন ইরাপশনস হারপেটিক সার্সিনেট। মেডিসিন কি দিতে চাচ্ছিলেন? আমাদের আদিব ভাই টিউবার দিতে চাচ্ছে। ওকে, আসতে পারে। আমাদের যে ইয়ে করছি, ওই রেপার্টাইজেশন করলাম, ডান দিকের কর্নারে মেডিসিন দেখেন প্রথম। জি 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 জি, আদিব ভাই প্লিজ। টিউবারকুলি নাম না স্যার, পেশেন্ট মায়াজমটা বললাম। ও আই সি, সরি সরি, ইয়েস ইয়েস ইয়েস। না, তা তো অবশ্যই টিউবার হতেই পারে, সে মায়াজম ঠিকই আছে, মায়াজম ঠিক আছে, কারেক্ট। এখানে মেডিসিন আমরা কয়টা নিয়েছি? 7টা নিয়েছি, 7টা। 6টা নিয়েছে সিপিয়া, 6টা নিয়েছে আর্টস, লাইকো নিয়েছে 5টা, ক্যালসি নিয়েছে 6টা, পালস নিয়েছে 6টা, ফসফরাস নিয়েছে 6টা। আর রোগী 48-49 কেজি ওজন, 5 ফিট হাইট। তাহলে কোন মেডিসিনটা দিবেন আপনারা? শীতকাতর স্যার। জি স্যার, হ্যাঁ রোগী শীতকাতর।
এডি স্যার ফসফরাস দিতে যাচ্ছেন, দেন, অসুবিধা নেই। আর আচ্ছা, রুব্রিক গুলো একটু বলি, আমি স্যার যেগুলো নিয়েছি খাবারটা বলবো। গরম, স্যার গরম খাবার ঠান্ডা খাবার স্যার এত কোনটা লাগবে না আপনার স্যার, পছন্দ? এত লাগবে না স্যার, এটা খুব একেবারে কমন একটা মানে চিত্র, একটা মেয়েদের ক্ষেত্রে খুব কমন। স্যার রুব্রিক গুলো আরেকবার বলেন। জি আমি বলতেছি, 1 নম্বর নিয়েছি ক্লিনিক্যাল ইমাসিয়েশন, হ্যাঁ, ফিজিক্যাল তার ইয়েতে, মেডিসিন। হ্যাঁ মেডিসিন হয়ে গেছে, জি স্যার। জেনারেলিটিস কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন, ঠিক আছে, শীতকাতর, জেনিটালিয়া ফিমেল মেন্সেস ইরেগুলার, হ্যাঁ, মাইন্ড ডিসপেয়ার, মাইন্ড ফেয়ার অ্যালোন অফ বিইং, মাইন্ড হাইড ডিজায়ার টু, স্কিন ইরপশনস, হারপেটিক সার্সিনেট, সিপিয়া 1-এ 2-এ আর্সেনিক, লাইকো 3-এ ক্যালসিস 6-এ, পালস না ক্যালসি 4-এ আর পালস 6-এ। আমি এই পেশেন্টকে আমি দেব সিপিয়া, প্রথম মেডিসিন তার সিপিয়া। এখন আপনারা কি দিতে চান? স্যার আমিও সিপিআর কক্ষে। সিপিআই তো আসসালামু আলাইকুম স্যার, স্যার আমি একটু ইদ্রিস স্যারের সাথে কথা বলিনি প্লিজ স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন ইদ্রিস স্যার? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো। জি স্যার, স্যার আপনাকে ধন্যবাদ স্যার, এই এটা আপনার কাছ থেকে পেয়েছি আবু নাসের স্যারের মাধ্যমে। ওকে স্যার, আপনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেকজনকে দিয়েছি, তারা ব্যবহার করতেছে, সব সওয়াব পাচ্ছেন আপনি। জি ধন্যবাদ আপনাকে। আর স্যার আপনি আসেন, আপনি মাঝে মধ্যে আমাদের 2-একটা ক্লাস নেবেন স্যার প্লিজ। না না অত জি তো স্যার, জানি না। আমরা চাই না। ওনার ওয়ালে ওই ওপেন র্যাপ ইউজ করা, উনি খুব হেল্পফুল মানুষ স্যার। হিন্দিতে একটা সুন্দর একটা খুব সুন্দর। স্যার তাহলে এটা আমি ছোট একটা কেস, জাস্ট কেস নেওয়াটা, আপনারা যারা নতুন আছেন দেখেন কেস নেওয়াটা কত সহজ। আর এই দিশা যে ওপেন রেপটা দিয়েছে, ওপেন রেপটা এখন অবশ্য যদি নতুন কিনতে যাই এটা 60,000 মতো দাম, এখন ওরা হচ্ছে পেড ভার্সন করছে, আরো তখন সমৃদ্ধ করছে, অনেক কিছু আছে তার ভিতরে, সেটা পরে একদিন নির্দিষ্ট আমি ডিটেল শুনবো ইনশাল্লাহ। এখন আমরা দেখেন মাত্র 7টা রুব্রিক নিয়েছি, 7টা রুব্রিকেই মেডিসিন এসছে সিপিয়া, আর্সেনিক। তো এই রোগী নিশ্চিতভাবে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে মহিলা, পুরুষালী চেহারা, পেছন দিক থেকে বোঝা যাবে না সে পুরুষ না মহিলা। সিপিআর রেড লাইন সিমটম, মহিলা এই যে রোগগুলো এসেছে এর ক্ষেত্রে যদি তার ফিজিক্যাল ফিটনেসটা হলো মহিলা সুলভ, নারী সুলভ হতো, এবং মানে ফিটনেসটা ফিজিক্যাল যেটা আমরা বলছি যে কার্ভ, মানে উইমেন কার্ভ যাকে বলে আমরা বলি, বুঝি তো এই ল্যাঙ্গুয়েজটা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পালস বেশি হচ্ছে ইয়ে করে। যাই হোক, তো এই ক্ষেত্রে সিপিয়া এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা না। আই থিঙ্ক প্রথম মেডিসিন, তারপরে যা হয় হবে, আসতে পারে, চেঞ্জ হতে পারে। আপনার কি বলেন স্যার? আর্গুমেন্ট থাকতেই পারে, আমরা অন্য আর্গুমেন্টে চলে যাই তাহলে। বর্তমান প্রেক্ষাপটে ওইটাই আমরা চিন্তা ভাবনা করি, তারপরে স্যার। যদি তার ইয়ে হয় সেটা ভিন্ন কথা। জি স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। স্যার আমরা গতদিন পড়ে এসেছি এই রুব্রিক গুলো। আজকে রুগী এসে আমাদের বলতেছে ডাক্তার সাহেব আমার একা থাকতেই ভালো লাগে, নিয়ে আসলাম না একটু আগে, এটা ভালো লাগে না, এর বিপরীতটা নিয়ে এসেছি। ডাক্তার সাহেব আমার একা থাকতেই ভালো লাগে, রুগীটা কি হতে পারে স্যার? মাইন্ড কি? কোম্পানি অ্যাভারশন। হ্যাঁ, কামরুল স্যার দারুণ ভাবে বুঝছে, উল্টা করে বুঝছে, মানে ভার্সেস বুঝছে, আলহামদুলিল্লাহ, রিভার্স ওটাও হবে স্যার। আপনি যেটা বলছেন কোম্পানি অ্যাভারশন ওটাও হবে, আর একটা সহজ যেটা, আরো সহজ যেটা, ডিজায়ার কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি অ্যাভারশন, তার সাথে কি হতে পারে স্যার? অ্যালোন এমএল হতে পারে, একটু আগেই তো আমরা সেই ধরনের একটা ইয়ে করলাম। জি ডেফিনেটলি স্যার। সহজ, আমরা কিন্তু সহজ ভাবে বোঝার চেষ্টা করছি, রেপার্টরি সহজ ভাবে, এবিসিডি, দিস ইজ দ্য এবিসিডি অফ রেপার্টরি,
ঠিক আছে, এই এবিসিডি করতে করতে আপনার 6 মান্থ দেখবেন আপনি হয়ে যাবেন XYZ ইনশাআল্লাহ। আচ্ছা, এর সাথে যদি ক্রস রেফারেন্স আমরা যাই, দেখেন কোম্পানি ভার্সনের সাথে আহ, ও সেটা হচ্ছে ফেয়ার পিপল অফ আছে, ডালনেস কোম্পানি ইন, মিসেন্থ্রপি, স্যাডনেস কোম্পানি, স্ট্রেঞ্জার্স, প্রেজেন্স অ্যাগ্রাভেশন। ওকে, ডাক্তার সাহেব আমার দিয়ে জীবনে কিছু হবে না, আমি ব্যবসা ব্যবসা করতে পারবো না, তো বলেই দিয়েছি সহজ। কি হবে স্যার তাহলে? কনফিডেন্স ওয়েন্ট অফ। কনফিডেন্স অন টপ ল্যাক অফ, ও সরি, কি ব্যাপার? হ্যাঁ ওইটা ঠিক আছে স্যার, আপনি যেটা বলেন ঠিক আছে, ওইটা আমার এখানে ইয়ে ছিল না। কারেক্ট স্যার, তার কনফিডেন্সের অভাব। তারপরে হচ্ছে টু ডিনাই দ্য স্টেটমেন্ট অফ, ডাক্তার সাহেব আপনার ওষুধ খাবো কিন্তু উপদেশ মানতে পারবো না, আমি একমত নই আপনার সাথে, এটা কি স্যার? তার সাথে মতের মিল হচ্ছে না, তাহলে কি স্যার? কন্ট্রা কন্ট্রাডিকশন, মাইন্ড কন্ট্রাডিকশন। ফিকশন এগ্রাভেশন। জি জি জি, অ্যাগ্রাভেশন, হ্যাঁ জি স্যার, কন্ট্রাকশন অ্যাগ্রাভেশন অন্য কিছু থাকতে পারে। তার সাথে আমরা যদি ক্রস রেফারেন্সে যাই তাহলে অর্ডাসিটিটা আসতে পারে, কোয়ারেলসাম আসতে পারে, ইরিটেবিলিটি আসতে পারে, রুডনেসটা আসতে পারে। ওকে স্যার, আমি যে সাজালাম সব ওলট পালট হয়ে গেল নাকি, কোথায় চলে গেল? আহ, এটা তো দেখাই দিলাম। কি স্যার? সে যদি বলে দেয়ার ইজ নো গড, ঠিক আছে, সবকিছু প্রকৃতি নিয়ন্ত্রণ করে, তখন সে কি হয়? তখন সে কি হয়? নাস্তিক মানে ব্লাসফেমি, নাস্তিক। ব্লাসফেমি, জি স্যার, জি স্যার, মাইন্ড ব্লাসফেমি। যাক, মোটামুটি সবাই কিন্তু হয়তো অনেকে পারতেছে কিন্তু হচ্ছে বলতেছে না, এরকম একটা ব্যাপার হতে পারে। ওকে স্যার, আমার তাই ভয় মনে ভয় হচ্ছে। ভয় 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 ভয়। ভয় আর ভয়। সবাইকে ইনশাল্লাহ লাইকোপোডিয়া এবং জেলস আমরা সার্ভ করে দেবো, আপনারা ইনশাল্লাহ খেয়ে নেবেন ইনশাল্লাহ। যাই হোক, তাহলে গতদিন আমি, হ্যাঁ জি জি, গতদিন আমরা এই কার্সিং পর্যন্ত সম্ভবত শেষ করে সিটা শেষ করেছিলাম, তাই না স্যার? আদিব ভাই মনে আছে কি? আদিব ভাই আছেন? জি স্যার আছি। ওই আপনারা যারা লিখতেছেন কেউ কেউ, যে সহযোগিতা, এই জায়গাটা আমার একটা কমপ্লেন আছে। আদিব ভাই আমার সহযোগী না, আমরা দুইজন একসাথে জার্নিতে আছি, কেউ কারো সহযোগী না, দুজন দুজনের সহযোগী, প্লিজ এটা আমরা অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। ওকে, তো আদিব ভাই আপনি কিন্তু রেডি হয়ে থাকেন, ওই আমরা মাইন্ড প্রায় শেষ করে ফেলবো উইদিন শর্ট, তারপরে কিন্তু আপনার ভার্টিগো। ওকে আচ্ছা স্যার। স্যার প্রধান রুব্রিক গুলা শুধু? হ্যাঁ হ্যাঁ, প্রধান রুব্রিক, কিন্তু যেমন মনে করেন ফেয়ার বা ডিলিউশন, ফেয়ার এবং ডিলিউশন এটা তো আর প্রধান রুব্রিক, তো এর যত রুব্রিক সাব রুব্রিক খুবই ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় একটু ভিতরে গেলাম, আপনি ঠিক সেইভাবে নেবেন ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ স্যার। মানে what would be very much helpful for us to make a repartization. ওকে, রেপার্টাইজেশনের জন্য যে রুব্রিক গুলো, আসলে রেপার্টাইজেশনের জন্য খুব বেশি রুব্রিক কিন্তু লাগে না স্যার। তাহলে কার্সিং মানে অভিশাপ, অভিশাপ দেয়, অভিশাপ করে, তো এটা একটা উদাহরণ দেওয়া যাবে স্যার কাইন্ডলি? স্যার যেমন আমরা যদি বাবা মায়ের সামনে উল্টা পাল্টা কাজ করি, তখন যেমন মায়েরা বেশিরভাগ বলে থাকে যে তুই অমুক জায়গায় যাইতেছো, তোর যেন ওখান থেকে আল্লাহ ফিরেই না আসে, না আনে, মানে আমাদের গ্রামের ভাষায় যেটা, স্যার এটা কি অভিশাপ? 100 ভাগ অভিশাপ, 100 ভাগ।
শুধু তাই না, মা যে অভিশাপটা দেয় সেটা লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এজন্য হাদিসে বারবার নিষেধ করা হয়েছে কখনোই সন্তান সম্পর্কে বা বাবা মা সম্পর্কে এরকম অভিশাপ দেওয়া যাবে না। দিস ইজ মাইন্ড কার্সিং। কিছু হলেই বলে তুই মরতে পারিস নে, বিষ খেয়ে মরতে পারিস নে, ওলা ওঠাই মরতে পারিস নে, তো ফ্যামিলি তো বংশ নির্বংশ হয়ে যাবে, অনেকেই বলে একে অপরকে বা ইত্যাদি। দিস ইজ কার্সিং। ওকে, আপনার পেশেন্ট এসছে, তার দুই জায়ের ভিতরে ঝগড়া হচ্ছে, যা তো বুঝি আমরা, একজন আরেকজন বলছে তোর যেন এই হয়, তোর যেন ওই হয়, তোর যেন, দিস ইজ কার্সিং। স্যার বিষয়টা ক্লিয়ার কিনা স্যার, প্লিজ? জি স্যার। ওকে, আবুল কাসেম, হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা এর সাথে বলে রাখি, ওই কার্সিং এর ক্ষেত্রে কিন্তু না, এটা বলছি না, থাক, এটা বলে অনেকে মাইন্ড করতে পারে, এটা বলবো না। এবার আসি জি ডান্স। না স্যার, বলেন, সমস্যা নাই, আমরা তো এখানে শেখার জন্য আসছি স্যার। ঠিক আছে, এটা থাক, ওটা পরে বলবো। ডান্স, এরপরে আসছে আমাদের ডান্স, ডান্সিং। ডান্সিং মানে কি? ডান্সিং মানে নৃত্য বা নাচ, তাই না? এটা আমরা সাধারণভাবেই ধরে নিই যে ট্যারেন্টুলা, জি, ফার্স্ট গ্রেড মেডিসিন কার্সিনোসিন ট্যারেন্টুলা, দুইটা আছে কিন্তু মেডিসিন। হ্যাঁ, ডান্সিং মানে যদি ব্যাখ্যায় যায় তাহলে বলতে পারি আমরা মুভ ইন এ গ্রেসফুল এন্ড রিদমিক্যাল ওয়ে। তার মানে তার সবকিছুই কি হয়, একটা ওয়েভের সাথে, সুন্দর একটা ছন্দের সাথে, তালের সাথে থাকে। আজকে নেটওয়ার্ক উইক নাকি বিভিন্ন জায়গায়, আই থিংক। ওকে, আচ্ছা, আমরা থার্ড জেন্ডার বুঝি তো, থার্ড জেন্ডার? ইজরা, জি স্যার, বুঝি বুঝি জি স্যার। তাহলে এই থার্ড আমি জেন্ডার তুমি যারা, ছাড়া যা আছে। হ্যাঁ, এই যে এরকম হাততালি দেয় না, এরকম হাততালি দেয়। ও আচ্ছা, তাহলে ইনারা যদি আমাদের কাছে পেশেন্ট হিসেবে আসেন উইথ ডিউ রেসপেক্ট, তখন কিন্তু আমরা ডান্সিং রুব্রিকটা নিতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, ঠিক কিনা? জি স্যার, ওনাদের বিবেচনা অঙ্গভঙ্গি করা তো যায় স্যার স্যার। ডান্সিং থাকে। হ্যাঁ, ঠিক আছে। অঙ্গভঙ্গি তো স্যার ডান্সিং। জি জি জি। এবার আসি আমরা, সহজ, খুব সহজ, মাইন্ড ডার্কনেস অ্যাগ্রাভেশন। ডার্কনেস, ডার্কনেস মানে কি? অন্ধকার না? তার স্যার মাফ অন্ধকারে করবেন, বৃদ্ধি হয়। এখানে কি একটু প্রশ্ন করতে পারতাম আগেরটায়? অবশ্যই স্যার। স্যার ওই যে আমরা যাদেরকে থার্ড জেন্ডার বলি, তো আমার এখানে কয়েকজন মাঝে মধ্যে আসেন। একজনকে আমি একবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, আমি কি একটু কথা বলতে পারি আপনার সাথে? বলে জি বলেন। আমরা একটু বসবেন আপনি? জি বসবো। উনি প্রতিদিন আমাকে, সে সপ্তাহে একদিন আসলে 2 টাকা নিয়ে যান, কিন্তু আমি ওনাকে ইচ্ছা করে 5 টাকা দিতাম। উনি বসার পরে আমি বললাম যে আচ্ছা আপনি এই কাজে কেন আসলেন? বলে আমি তো আসিনি, আমার জন্ম মাদারীপুরে। আমি যখন একটু বড় হলাম 7-8 বছরের, তখন আমার ভাই, ওরা সবাই বলল তোর জন্য আমাদের বিয়ে হবে না। তারা আনে ঢাকা ছেড়ে দিল আমাকে। ঢাকাতে আমি বড় হয়েছি, ঢাকাতে একটা গ্রুপ আমাকে এইভাবে তৈরি করছে আমাকে। এটা অনেক পরে বললো, অনেকক্ষণ বলার পরে স্যার। তো এই মানুষটা আমার কাছে একদিন আসছে যখন, তখন একজন পেশেন্ট আমাকে 500 টাকা নোট দিয়েছেন। তো আমি বললাম তুমি না এটা ভাঙাইয়া নিয়ে আসো। ওই পেশেন্ট আমার বললেন এটা আপনি কি করলেন, ও তো শেষ করে ফেললেন, 500 টাকা নিয়ে গেল। কিন্তু একটু পরেই সে 500 টাকা নোট ভাঙাইয়া নিয়ে আসলো। আমরা যাদেরকে থার্ড জেন্ডার বলি স্যার, সবাই, আমি অনেকজন পেশেন্ট হিসাবে আসে না ওইভাবে, কিন্তু যখন আসে তাকে তার মতো করে যখন আমরা কথা বলি, সে তখন অনেক, তার অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে যায়। এখানে স্যার এই ধরনের মানুষকে আমরা যখন হিস্ট্রি নিব অথবা ওষুধ দেবো, কি করতে পারি? আমরা তো থার্ড জেন্ডার দেখলে আমরা তো অনেক ধরনের আচরণ করি। জি স্যার। মানে বিষয়, স্যার এমনি নরমালি আমরা যেভাবে রোগী লিপিটা করি জি স্যার। সেটা তো নিতে পারি। আর তাদের কিছু কমন ক্যারেক্টারের ভিতরে, যেমন অনেকে হিজড়া হলে এদের মেয়েলি স্বভাবটা মূলত মূল বিষয়। এই রুব্রিকটা আমাদের এখানে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, পুরুষ কিন্তু মেয়েলি স্বভাব, হ্যাঁ, অথবা মহিলা পুরুষালী স্বভাব, আমাদের রুব্রিক আসতেছে ইনশাল্লাহ। তো এই ধরনের একটা ব্যাপার, এগুলো তো হরমোনের ইমব্যালেন্সের কারণে হয় স্যার।
তো আমরা তো সেদিকে না দিয়ে তার এমনি নর্মালি আমরা যে, আমি অবশ্যই এই পেশেন্ট দেখিনি, আমি অন্য কেউ হয়তো দেখার অভিজ্ঞতা অবশ্যই থাকতে পারে, আমার কাছে এরকম পেশেন্ট আসেনি। তো তাই এমনি যেভাবে আমরা নিয়ে থাকি স্যার, রুব্রিক নিয়ে থাকি, তবে এদের কিন্তু আমি যতটুকু জেনেছি, এদের স্যার ইকবাল স্যার ভালো, এদের ডিজায়ারটা কিন্তু সেক্সুয়াল ডিজায়ারটা একটু বেশি। হ্যাঁ, এটা একটু করতে হয়, এই হরমোন জনিত কারণে বা ইত্যাদি ইত্যাদি, এই সব মিলিয়ে খুব একটা হয়তো হবে না, প্রবলেম হবে না তাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে, আমার মনে হয় স্যার। আর কিছু কমন তো আমরা পাচ্ছি স্যার, ডান্সিং থেকে শুরু করে জেস্টার পোস্টারের কিছু আছে, ব্যাপার আছে, এই আর কি স্যার। তারপরে আসি আমরা ডার্কনেস। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। স্যার এই যে এই হিজরাতে যেটা বলছেন যে ড্যান্সিং, আসলে কি এটা কোনো ডিজিজের সঙ্গে জড়িত? হিজরাতে ওটা কি ডিজিজ? ডিজিজ না স্যার, এটা তার মেন্টাল সিমটম, অবশ্যই সিমটম। না না, আমরা যে মেন্টাল নিয়ে যাইনি, সেটা কিন্তু আমার ডিজিজ সম্পর্কিত হতে হবে। আমরা কোনো সুস্থ লোকের চিকিৎসা করি না, আমরা সবাই অসুস্থ রোগীকে চিকিৎসা করি। যখন সুস্থ রোগী অসুস্থ করতে দেবো না, সেটা আরেক জিনিস, কিন্তু আমরা যখন রুব্রিক নেব একজন অসুস্থ ব্যক্তির, অতএব এখানে আমার মনে হয় একজন হিজড়া অসুস্থ কিনা, মানে ওই স্যার এটা কনস্টিটিউশনাল হতে পারে স্যার, কনস্টিটিউশনাল। হ্যাঁ, কনস্টিটিউশন মানে হিস্ট্রিতে যদি যাই সেটা তো আসে ঠিক না। আছে। স্যারের অবজারভেশন ঠিক আছে যে ডিসপোজিশন হলেই না হয় সেটা তার হচ্ছে হতে পারে, তাই না? ডিসপোজিশন হলেই না হয় সেটা তখন সিমটম হিসেবে পরিগণিত ড্যান্সিং অন ট্যারেন্টুলা, এটা ড্যান্সিং আছে, কিন্তু এটা তো সেদিন পেশেন্ট। স্যার এখানে তাহলে ড্যান্সিং এর সংজ্ঞাটা আমি একটু দেই স্যার, প্লিজ দেখো স্যার, সহজ হয়ে যাবে। ড্যান্সিং এর সংজ্ঞাটা এখানে বলা হচ্ছে মুভ ইন এ গ্রেসফুল এন্ড রিদমিক্যাল ওয়ে। ওকে স্যার, আবার বলা হচ্ছে টেকিং এ সিরিজ অফ রিদমিক্যাল স্টেপস ইন টাইম টু মিউজিক। ও আমি অনেকের বলতে শুনেছি যে আমরা মানে পুরুষ কিন্তু মেয়েদের মতো আমার হয়, মানে থিঙ্কিংটা থাকে, ওইরকম ইচ্ছা হয়, বা মহিলা পুরুষদের মতো এরকম জীবনযাপন করতে ইচ্ছা, এরকম একটা ব্যাপার। এটা তো আমরা এক প্রকার কনজেনিটাল বলেন যা বলে, এটা তো ডিসঅর্ডারই বলা যায় নাকি স্যার? আমার তো তাই মনে হচ্ছে। এটা মেন্টাল ডিসঅর্ডার, এটা মেন্টাল ডিসঅর্ডার, এটা ঠিক আছে, কিন্তু যখন ডিসঅর্ডার না হবে, হিজড়াদের কিন্তু আসলে মেন্টাল ডিসঅর্ডার না, ওরা তাদের পেশা বা প্রফেশন বা জীবিকার জন্য এগুলো করে, এটা কোনো রোগী হিসেবে করে না, কোনো পেশেন্ট হিসেবে করে না। না মনে হয় স্যার, এটা তাদের ক্যারেক্টারের একটা অংশ কিন্তু স্যার, হরমোনাল ইমব্যালেন্সের কারণে ক্যারেক্টারের অংশ। না থাকি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আবুল কাশেম স্যারকে ধন্যবাদ। আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেলে বাচ্চা কান্নাকাটি করে, তাহলে সেটাকে আমরা ডার্কনেস অ্যাগ্রাভেশন নিতে পারি না স্যার? অন্ধকারে আই থিঙ্ক নিতে পারি। এরপরে আসি আমরা ডেথ। অনেকে আছে ডেথ ডিজায়ার করে, আবার ফেয়ারের ভিতরে আমরা যাকে ফেয়ার অফ ডেথও আছে। আবার কেউ কেউ আছে মৃত্যুর পূর্ব থেকেই সে তার দিনক্ষণ সম্পর্কে একটা ধারণা নিয়ে ফেলে, যেটা অ্যাকোনাইটের একটা বড়তম একটা সিমটম। তাহলে আমরা এই ধরনের রোগী যদি আমরা দেখি যে মৃত্যু সম্পর্কিত ডেথ ডিজায়ার করতেছে, অথবা এর থেকে আমার মরে যায় ভালো মনে করেন, সে নিজেকে এত শোচনীয় মনে করে যে সে তার প্রতিবেশীকে বিষ আনতে অনুরোধ করে, যা খেয়ে সে মৃত্যুবরণ করতে চায়, কারণ সে এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারছে না। সে বোধ যন্ত্রণা হতে পারে, ফিজিক্যাল মেন্টাল দুটাই হতে পারে। তারপরে আবার বলতে পারে ওই যে ডেথ প্রেজেন্টমেন্ট অফ মৃত্যুর যে পূর্বানুভূতি, সেখানে বলছে আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে মেয়েদের কি হবে, এটা এখন এটার একটা বড়
তো সুতরাং এই ধরনের কথাবার্তা বললে আমরা একটা সিমটম নিতে পারবো, সেটার বেজ হবে ডেথ। এরপর আসে স্যার ডিসাইডফুল, ডিএসিআই, ডিসাইডফুল। ডিসাইডফুল হচ্ছে সে ধূর্ত বা শঠতাপূর্ণ তার আচরণ, ধূর্ত বা শঠতাপূর্ণ আসসালামু তার আলাইকুম। আচরণ। এটা স্পেলিং কি ভুল আছে নাকি? ডিইসিআই, ডিইসি আছে স্যার, ভুল আছে। একটু দেখ। হ্যাঁ জি স্যার, ভুল আছে। ডিসিআইটিএফইউএল। এটা ডিসিটফুল। হ্যাঁ জি স্যার, জি স্যার। ডিসিটফুল, ধূর্ত, শঠতা আছে, প্রতারণাপূর্ণ যার আচরণ। যেমন আমরা 2 বিঘা জমি কবিতা পড়ছি না স্যার? অবশ্যই পড়ছি। শুধু বিঘা 2 ছিল মোর ভুঁই, সবই গেছে ঋণে। তো ওই যখন ভূস্বামী জমিদার তখন বললেন, উনি বললো যে আমার এতটুকুই আছে, 2 বিঘা আছে বাবু, আপনি এটা নিয়ে নেবেন। তখন বলছে যে আমার বাপ দাদার সম্পত্তি। তখন সে বললেন, তিনি বলেন, বলিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। এই যে ক্রূর হাসি পূর্ণ তার যে আচরণ, এবং পরে সে জমিটা নিয়েই নিয়েছিল, এটাই মূলত ডিসিটফুল, প্রতারণাপূর্ণ, অর্থাৎ শঠতা বা ধূর্ত। ইজ ইট ক্লিয়ার স্যার? ক্লিয়ার, কিন্তু স্যার স্পেলিংটা তো ক্লিয়ার হলো না স্যার। স্পেলিং ক্লিয়ার হবে স্যার, আপনি লিখে নিলেই হবে। এখন আমাকে আচ্ছা, আমি স্পেলিংটা ক্লিয়ার করে দিচ্ছি। ডিইসিআই, ডিইসিআই। ওকে, নাও ওকে। সিইআইটি, এই যে স্যার, ওই ইটা আগে পাশে হয়ে গেছে আর কি। ওকে স্যার, ডিসিটফুল। এবার আসি ডেলিরিয়াম। ডেলিরিয়াম খুব বড় একটা রুব্রিক এবং অনেক জায়গা নিয়ে আছে, অনেকগুলো সাব রুব্রিক নিয়ে আছে ডেলিরিয়াম। ডেলিরিয়াম মানে কি, পাগল নাকি, না ইনস্যানিটি বলা যায় কিনা এরকম? মানসিক বিকারগ্রস্ত। ডেলিরিয়াম মিন্স মানসিক বিকারগ্রস্ত। ভুল। জি স্যার। এখানে বলা হচ্ছে যে মেন্টাল ডিস্টারবেন্স কজড বাই ইলনেস। স্যার আর এখানে ইলনেস তো মানসিক মানবিক লেখা আছে স্যার। জি স্যার, ভুল বকা। এবং সেটা স্যার ডিজিজের কারণে হবে, তাই না স্যার? ডেলিরিয়ামটা, জি ডেলিরিয়ামটা ডেলিরিয়ামটা শুধু ডিজিজের কারণেই হবে। হ্যাঁ ডিজিজের কারণেই হবে, ডিজিজের ডিসপোজিশন এসে। এটা এটা মানসিক বিকার, মানবিক না, মানসিক বিকার হবে। আর স্যার অনেকে একা একাই কথা বলে স্যার, বকবক করে, মানে হাঁটে যাচ্ছে কথা বলতে একা একাই, সেটা কি হবে সেটা স্যার? প্রলাপ বকা, সেটাও এক প্রকার ডেলিরিয়াম। ঠিক আছে, তবে সে যদি নর্মালি সুস্থ হয়ে থাকে কিন্তু মাঝে মধ্যে এরকম কথা বলে, তখন হচ্ছে আলাদা রূপ দিতে। কিন্তু তার কথাবার্তার কোনো অসামঞ্জস্যপূর্ণ যদি কথাবার্তা হয়, দ্যাট ইজ ডেলিরিয়াম মূলত। তবে ভুল বকা। জি 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 ম্যাডাম, এই ডেলিরিয়ামটা মূলত ভুল বকাটাই কিন্তু মূল বিষয় না, তার আচরণগত বিষয় হতে পারে। অনেক কিছু ব্যাপার এখানে, শত শত আছে ডেলিরিয়ামের সাবরুব্রিক। সে সময় বেজ হতে পারে। আচ্ছা আমি কয়েকটা আমি বলে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যেমন ডেলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর, সে বলতে যাচ্ছে আমাকে বাঁচাও বাঁচাও, এরকম একটা অবস্থা, উচ্চ স্বরে বলতেছে। একজন ডাক্তার ডাকো, উপশমের জন্য আমাকে কিছু একটা দাও, চিকিৎসা বা কোনো সময় ওষুধের পরামর্শ চায় এবং কথা বলে বিকারগ্রস্ত বা আধা বিকারগ্রস্ত ভাবে। সে বলতে চায় দয়া করে আমার জন্য কিছু একটা করো, একজন ডাক্তার ডেকে আনো, আমার অবস্থা সাংঘাতিক ভাবে জটিল হয়ে গেছে। দিস ইজ মাইন্ড ডেলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর, সে হেল্প চাচ্ছে। এখানে মাত্র 2টা মেডিসিন আছে, ক্যান্থারিন, স্ট্রামোনিয়াম।
এটি ডেলিরিয়ামের একটা সাবরুব্রিক বললাম। তারপরে ডেলিরিয়াম জেলাসি ফ্রম, মানসিক বিকার, এতটাই ঈর্ষাপরায়ণ, সে ঈর্ষাপরায়ণ থেকে অন্যর পরশ্রী কাতরতায় তার একটা পাগলা ভাব চলে এসছে তার ভিতরে। হ্যাঁ, মানবিক বিকার অবস্থা, মানসিক বিকার দেখা দিয়েছে। এখানে হাইসোমিয়াস ল্যাকাসিস ফার্স্ট গ্রেডের মেডিসিন। তারপরে তার রোগের জ্বালায়, রোগের জন্য এমন একটা অবস্থা, আপনার টেবিলের সামনে বসে আছে, মাথাটা চেপে ধরলো, দুই একটা বাড়ি দিল, চিৎকার করে বললো, ডাক্তার সাহেব একটা কিছু করেন, একটা কিছু করেন। এটা এক প্রকার ডেলিরিয়ামের ভিতরে পড়ে। ওকে স্যার, নেক্সট যাবো স্যার, স্লো হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আসি আমরা জি স্যার। ডিমেনশিয়া। ডিমেনশিয়া ওই যে মাঝে মধ্যে যাদের এই যে বলে না, এই বয়স হয়ে গেছে তো মনে রাখতে পারতেছি না, প্রকৃতভাবে যদি মনে রাখতে না পারে, আসলে ভুলে যাচ্ছে সে, দুর্বল চিত্তের হয়ে গিয়েছে, তারপরে স্মৃতি তার কমে যাচ্ছে। যেটা অবশ্য ডিমেনশিয়াটা মানুষের ভুলে যাওয়া আদম সন্তানের বৈশিষ্ট্য, প্রত্যেকটা আদমের বৈশিষ্ট্য, কিন্তু ডিমেনশিয়াটা মানে এমন একটা পর্যায় যে যেটা হচ্ছে তার বুদ্ধি মূলত কমে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বয়স হয়ে গেলে যেরকম হয় না, ওই যে তার ভালো মন্দ জ্ঞান লোপ পেয়ে যায়, অনেকটা সেরকম একটা অবস্থা। দিস ইজ ডিমেনশিয়া। ক্লিয়ার স্যার? ডিসপেয়ার, এবার আসি জি স্যার। ডিসপেয়ার। স্যার, স্যার। গত 1 বছরে আমার আম্মার যে সিমটম ডেভেলপ করলো, ফাইনালি ডক্টররা বললেন যে ডিমেনশিয়া। তো আমি যখন বাসায় গেলাম, হসপিটালে গেলাম, আম্মা আমার দিকে তাকাইলেন, কিন্তু আম্মা আমাকে চিনতে পারলেন না। অনেকক্ষণ পরে উনি আমাকে বললেন, ও আচ্ছা তুমি তো ইকবাল। আমি, জি আম্মা। তারপরে আবার ভুলে গেলেন। ওনার ছেলে ওনাকে হাসপাতালে রেগুলার দেখতেছে, যিনি ডাক্তার। তো অনেকক্ষণ আম্মা আমাকে আপনি চিনতে পারছেন? আম্মা মাথা দিয়ে না বললেন। অনেকক্ষণ বলে, ও আচ্ছা তুমি ডাক্তার যাবে, আচ্ছা চিনছি তোমাকে। ওনার তো এই সিমটমগুলো খুব মারাত্মক আকার ধারণ করছিল। যাই হোক, ওরা ইতিহাসটা তো আমি ওনার জীবনে জানি। তো ওনাকে ফাইনালি যে ওষুধটা দিলাম, আমি হোমিওপ্যাথিক ওষুধের চিকিৎসা ব্যবস্থাপনায় ছিলেন, এখনো আছেন। ওনাকে দিলাম লেকেসিস 1 ml, একটা ডোজ, অক্টোবর মাসের 2nd উইকে। আমি শুধু আমার বাড়ি থেকে বলে আসলাম, তুমি দেখা লক্ষণ অবজার্ভ করবা, ওই এসএসসি পরীক্ষার্থী এবার আগামীর, তুমি ভালো করে লিখে রাখবা ওনার কি পরিবর্তন আসে। উইদিন 1 উইক অফ টাইম আম্মা সবাইকে চিনতে রাখলেন। এবং আজকে আম্মা আমার সাথে গত 2 মাস থেকেই টেলিফোনে কথা বলেন, নিজে টেলিফোন করার চেষ্টা করেন, সবাইকে চিনেন। এক ডোজ লেকেসিস। লেকেসিস দেওয়ার পিছনে অনেক কারণ, অনেক কিছু আছে, পূর্ব ইতিহাস সহ। না স্যার, ডিমেনশিয়াতে লেকেসিস আছে স্যার, ডিমেনশিয়াতে লেকেসিস 30 আছে স্যার। আচ্ছা, না একটা শেয়ার করলাম না, রুগী থ্যাংক ইউ স্যার, এটা আরো বরং আরো আমাদের এক্সপেরিয়েন্সটা পাকাপোক্ত হলো। থ্যাংক ইউ স্যার। এরপরে আমরা এসেছি মাইন্ড ডিসপেয়ার। ডিসপেয়ার মানে হতাশা, নৈরাশ্য, টু লুজ, টু গিভ আপ, লস অফ হোপ। সে সবকিছুই মানে হারিয়ে ফেলেছে, তার আশাটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। সে সামনের দিকটা মনে হচ্ছে ঠিক মতো দেখতে পাচ্ছে না, এরকম একটা ভিতরে আছে। নৈরাশ্য, আশা নেই যেখানে। যেমন বলতে পারে, আসলে আই এম এক্সট্রিমলি সরি, আপনার ওষুধে আমার আরোগ্য হবার কোনো আশা নেই, আমার মনে হয় অ্যালোপ্যাথি খাওয়াই ভালো। এটাও তার ডিসপেয়ারের ভিতরে সে আছে। অনেকদিন ধরেই তো ওষুধ খাচ্ছি, কোনো কাজই তো হলো না, এ রোগ বোধহয় আর সারবে না। দিস ইজ ডিসপেয়ার। স্যার ক্লিয়ার কিনা স্যার? হ্যালো। জি স্যার। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি স্যার। মনে করেন জয়ী স্যার অনেকদিন থেকে বাংলাদেশে আসতে যাচ্ছে। জি স্যার, আব্দুল হান্নান স্যার টায়ার্ড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসতে চাচ্ছে, কিন্তু করোনা জনিত কারণে এইসব কিছুই পাচ্ছে না।
দেশে বাবা মা আছে, দেখতে আসতে পারছেন না, বা দেশের একটা প্রবলেম তো সলভ করতে আসতে পারছেন না, এই করতে করতে স্যার জানো এই দেশে আসার ইয়েতে সে ডিসপেয়ার মানে হতাশাগ্রস্ত অসুস্থ হয়ে যেতে পারে, তখন কিন্তু স্যার এটা অনেকটা ডিসপেয়ারে চলে যাচ্ছে এই আর কি। যাই হোক, এই করোনা জনিত কারণে কিন্তু অনেকে কিন্তু এই অবস্থার ভিতর পড়ছে, হ্যাঁ, হতাশাগ্রস্ত হয়ে গেছে, অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছে অনেকে। আচ্ছা, এরপরে আসি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অ্যারেস্টেড, অর্থাৎ শিশুর যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা বাধাগ্রস্ত হয়। এটা অনেকটা এর আগে আমরা বলছি যে এটা ওই যে অটিস্টিক বেবির ভিতরে পড়ে। আচ্ছা, তো তাহলে নেক্সট পেজে যাই। আচ্ছা, এরপর আসি ডিক্টেটোরিয়াল। প্রত্যেক পরিবারেই একজন ডিক্টেটর আছে, তিনি ডিক্টেটোরিয়াল। কে সে? লাইকো। লাইকোনা, রেবেকা। মার্কস বুম। আচ্ছা, তাহলে এই ধরনের আচরণ অনেক সময় আছে। মনে করেন যে তার ওই যে এক না এক সুলভ আচরণ, 4-5 জন বন্ধু থাকলে সে যা বলবে তাই তাই হতে হবে, এই ধরনের আচরণ যদি হয় তাহলে দ্যাটস ইজ ডিক্টেটোরিয়াল। তারপরে আছে ডার্টি মানে নোংরা মানসিকতা সম্পন্ন, তার চিন্তা চেতনা সব কি ডার্টি বলতে খারাপ নোংরা টাইপের চিন্তা ভাবনা, ঠিক আছে, ইভেন মলমূত্র নিয়ে চিন্তা করতে পারে, এরকম আছে, বেশিরভাগ সেক্স নিয়ে চিন্তা করে, এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আছে, এটাই মূলত স্যার ডার্টি হতে পারে। জি জি ম্যাডাম। আচ্ছা, তারপরে আছে ডিসকারেজড। স্যার জি ডিক্টেটোরিয়াল জি স্যার যে বললেন স্যার, স্যার বললেন নাক্সফার্ম, স্যার সালফার কেউ কি স্যার এটার মধ্যে ফেলা যায়? ডিক্টেটোরিয়ালে আমরা দেখি মেডিসিন কি কি আছে ডিক্টেটোরিয়ালে। আপনার লাইকো ফার্স্ট গ্রেড মেডিসিন আছে, সাইলেশিয়া আছে, সালফার সেকেন্ড গ্রেড, সাইলেশিয়া সেকেন্ড গ্রেড, এই তো যথেষ্ট। মেডো আছে, ক্যাম্ফোরা আছে, চায়না আছে, হ্যাঁ নাক্স আছে, নাক্স থার্ড গ্রেড আছে, প্লাটিনা আছে সেকেন্ড গ্রেড। ওকে, তারপরে আসি নিরুৎসাহিত, সে কোনো কাজই যেন করতে সে উৎসাহ পায় না, কোনো কাজ করতে চায় না, ভালো লাগে না, তাহলে নিরুৎসাহিত এরকম থাকে, তার কোনো কাজে ভালো লাগে না, দিস ইজ ডিসকারেজড। লেজি টাইপ স্যার। লেজি টাইপের, জি 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 জি। লেজিটা মূলত ফিজিক্যাল, আর ডিসকারেজটা অনেকটা মেন্টাল থেকেই আসবে এই আর। তারপরে আসি আমরা ডিসগাস্ট, মানে ডিসগাস্ট হচ্ছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে, ঠিক আছে, বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে, মানে সাধারণত কেউ সামান্য বিরক্ত হয়, আর কেউ মানে একেবারে ডিসগাস্টিং পর্যায়ে চলে যায়, বেশি বিরক্ত হয়, এরকম একটা। ওকে স্যার, সংক্ষেপে যাই। তারপরে আসে মাইন্ড ডগমেটিক একটা ক্যারেক্টার, কিন্তু ডগমেটিক কিরকম স্যার? ডগমেটিকটা কিরকম? গোড়ামি স্যার, যে মানে সহজ সে কিন্তু যেটা এটা। হ্যাঁ, গোড়ামি। সে যেটা বলছে সেটাই করতে হবে, এরকম একটা গোড়ামি জি থাকে। জি জি জি, সেই চিন্তা হ্যাঁ বলেন সুমন স্যার। তার গাউরা লোক যারে বলে আর কি। হ্যাঁ, ঘাবড়া লোক, মানে ওই মহসিনের, এটা ওই যে মহসিন ভাইয়ের আব্বা আমার ডগমেটিক, কারণ উনি এই অবস্থায় জি জি সে স্যার। হোমিওপ্যাথির প্রতি প্রচন্ড বিশ্বাস। হ্যাঁ, সে অ্যালোপ্যাথি খাবেই না, হাসপাতাল নেওয়া যাবেই না। জি না, স্যার, ঠিক আছে না? জি স্যার, হ্যাঁ, ঠিক আছে, একেবারে কারেক্ট। জি স্যার। ওই ডগমেটিকের এটা স্যার হোমিওপ্যাথিতে ভালোবাসার কারণে স্যার সেটা হয়েছে স্যার। না, কিন্তু ভালোবাসা আপনার যখন দিনে 8-10 বার পাতলা পায়খানা হয়েছে, তখন শুধু হোমিওপ্যাথি চায়না খেয়ে থাকলে তো হবে না, আপনার তো অবশ্যই স্যালাইন খাওয়া লাগবে নাকি?
ওই তো স্যার ওই যে উনি এই বেশি ভালোবাসা, ভালোবাসে আপনি বেশি ভালোবাসা কোন ভালোবাসে। পর্যন্ত? ভালোবাসা হলো নাক পর্যন্ত, নাক পর্যন্ত। মনে করেন আপনি হাজবেন্ড সহ পানিতে ডুবছেন, আপনি একজন হেল্প করে, যখন আপনি নাক ডুবে যাবো তখন কতটুক? তো ভালোবাসা নাক পর্যন্ত আর কি। দারুন দারুন ঠিক আছে না? দারুন স্যার। আচ্ছা, এরপরে আসি ডাউটফুল, সংশয়। সে যাই করতে যায় তার সংশয়, এই হবে কি হবে না, এটা ঠিক হবে তো না হচ্ছে না, এই ধরনের মেন্টালিটি দ্বারা, দ্যাট ইজ ডাউটফুল, দ্যাট ইজ ডাউটফুল। ওকে স্যার, দ্যাট ইজ, যেমন তার রোগ হয়েছে, সে মনে করছে না এই রোগ আর সারবে তো, হবে তো, এই ডাক্তারের কাছে ওষুধ খেলে কাজ, কার্বোভেজ কিন্তু ফার্স্ট গ্রেডের মেডিসিন, এখানে বলা হচ্ছে ডাউটফুলে, দ্বিধাগ্রস্ত, সংশয়, কার্বোভেজ ফার্স্ট গ্রেড মেডিসিন। তারপরে ড্রিম অ্যাজ ইফ ইন, স্বপ্নের মধ্যে যেন, সে স্বপ্নের ভিতরে থাকে, আসলে বাস্তবতার বাইরে থাকে। সে কিরকম, যে আমার বন্ধু বান্ধব সব চাকরি বাকরি করতেছে বা ব্যবসা করতেছে, সবাই বিয়ে শাদী করছে, যাই হোক, তাহলে আমি একটা এরকম একটা কিছু করব, তারপরে হচ্ছে শারীরিক এই অবস্থায় যে অসুখ হয়েছে, আসলে একটা কিছু করা দরকার, করব, বিয়ে শাদী করব, সংসার করব, বেড়াতে যাব, ঘুরতে যাব, এই ধরনের চিন্তা ভাবনা। দিস ইজ ড্রিম অ্যাজ ইফ, মনে করেন স্বপ্নের ভিতরে আছে। তারপরে আছে ডালনেস, ডালনেসটা নির্বুদ্ধিতা, বানান ভুল আছে। হ্যাঁ, আমি তো নিকষে লিখছি, নিকষে লিখতে কিছু কিছু বানানে অনেক সময় ইয়ে হয়ে যায়। নির্বুদ্ধিতা অর্থাৎ বুদ্ধির অভাব তার। কেমন বুদ্ধির অভাব? যেটা যেখানে বলা উচিত সেটা না বলে অন্যতা বলে ফেলে, যেই কাজটা যখন করা উচিত সেই কাজটা সেখানে অন্য জায়গায় করে ফেলে, মানে ওই ইন রাইট অর্ডারে সে কাজ করতে পারে না, এটাই মূলত হচ্ছে নির্বুদ্ধিতা। ছেলেরে বলছে এবার আসছি, যে এই ছেলে একটু বুকা টাইপের, তো একটু বুকা টাইপের, যে বলছে যে শ্বশুর বাড়ি যাইতেছিস তো মেয়ে দেখতে, তো জিজ্ঞেস করবি কেমন আছে টাছে, কি অবস্থা। তো সব সালাম আলাইকুম দিছে দিছে দিছে, লাস্টে জিজ্ঞেস করছে আব্বা আপনি বিয়া করতেন? তো এরকম আর কি নির্বুদ্ধিতা। জি স্যার, জি স্যার। আচ্ছা, এবার আসি খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক, সেটা হচ্ছে ডিলিউশনস। ডিলিউশনস, এটা আমরা কিন্তু নানান ভাবে ব্যাখ্যা বা বোঝার চেষ্টা করব, জটিল ভাবে ভাবার কোনো কারণ নেই। সাধারণ ভাবে যদি বলি ভ্রান্ত বিশ্বাস, অর্থাৎ যে বিশ্বাসটা যেটা সে দেখছে আসলে সেটা আসল নয়, যাহা নয় তাহা দেখা বা ভাবা, যাহা নয় তাহা দেখা। যেমন আয়নার ভিতর দেখছে, আয়নার ভিতরে দেখে তার চেহারাটা মনে হচ্ছে তার মাথাটা অনেক বড় হয়ে গেছে, দিস ইজ ডিলিউশন। একটা দড়ি পড়ে আছে, সে দড়িটা দেখে তার মনে হচ্ছে যেন একটা সাপ, এটাও ডিলুশন। আমি কিন্তু ইলুশন বা হ্যালোসিনেশনে আমি যাচ্ছি না, সব কিন্তু ডিলুশনের ভাইরা ভাই ছোট ভাই একসাথে আছে। জাস্ট কমন ভাবে আমরা ভাবি যে সে যা দেখছে আসলে সেটা নয়, কিন্তু সে ভাবছে এইটা, দ্যাট ইজ ডিলুশনস। এই ডিলুশন থেকে যে রুব্রিক গুলো পাবো, এটা আরেকটা বলা যায় সেন্সেশন অ্যাজিভ। এই প্রত্যেকটা রুব্রিক খুবই গুরুত্বপূর্ণ, ডিলুশনের রুব্রিক গুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে স্যার, যেমন সে যদি বলে, এই যে একটা গান আছে না, যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আধার। আসলে কি সে কাছে না থাকলে সে মরে যায়? সে মরে না। আসলে হৃদয় জুড়ে আধার নামে? আধার নামে না। দিস ইজ অল আর ডিলুশনস। সে খাটের উপরে আছে, মনে হচ্ছে যে তার হাত পা গুলো আলাদা আলাদা করে কাটা কাটা, দিস ইজ ডিলুশনস। ঠিক আছে? এবং স্যার ওটা 20-22 বছরের হয় স্যার। জি জি জি। সে ঘুমাতে গিয়েছে, সে মনে হচ্ছে যেন তার খাটের নিচে কি যেন আছে, কে যেন শুয়ে আছে, দিস ইজ ডিলুশনস। ওকে স্যার। সে ঘরের ভিতরে আছে, মনে হচ্ছে যেন ঘরের কর্নারে থেকে কি যেন একটা ইয়ে বেরিয়ে আসতেছে, পশু বা প্রাণী বা এসব বেরিয়ে আসছে, স্যার দিস ইজ একটা ডিলুশন। মেডিসিন আছে না, চেয়ারের নিচ থেকে ইঁদুর দৌড়াচ্ছে। জি স্যার। তারপরে স্যার 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 10 সেকেন্ড স্যার, যেহেতু ডিলিউশন বলে বলছেন স্যার, তাহলে ইলুশন স্যার যেটার কোনো অস্তিত্ব নাই স্যার।
স্যার এটা ব্যাখ্যা আমি যাব না স্যার, এই কনফিউশনে যাব না। আমি আজকে সিদ্ধান্ত আচ্ছা নিয়ে এসেছি ইয়েস স্যার ইয়েস, ডিলুশন ইলুশন হ্যালোসিনেশনের ব্যাখ্যা করব না আজকে। ঠিক আছে কারণ আমরাও যাবো না, ওকে স্যার। এই ব্যাখ্যা করতে গেলেই আমাদের ভিতরে বেশি চলে আসে। এটা ওইটা হলো কিছু ধরার দরকার নেই, সব ডিলুশন, আলাদা করার জি কোনো স্যার, সব দরকার ডিলিট, নেই, সব ডিলুশন ইয়েস স্যার ইয়েস, ডিলুশন ডিলুশন ডিলুশন। ডিলিশন ডিলিট, ওকে ডিলিট। ওকে জি, ওই আমাদের অন্য কিছু লাগে না, ডিলুশনের ভিতরে সব যদি পাই, আমার ইলুশন হ্যালোসিনেশনের দরকার কি? তার শরীরটা মনে হয় কাচের তৈরি, এটা কি হবে স্যার? থুজা। না না, আগে হবে ডিলুশন, তারপরে হবে থোজা। জি স্যার। না স্যার, আচ্ছা, পা গুলো মনে হয় গ্লাসের তৈরি, উডেন হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ গ্লাস। হ্যাঁ, ওদের। এখন মনে করেন ম্যাডাম আপনি বলছে আমার শরীরটা মনে হচ্ছে কাচের তৈরি, কিন্তু আপনি পড়েছেন পা গুলো কাচের তৈরি। বলেন তো এই জায়গাটা ওই রুব্রিকটা নেওয়া যাবে কিনা? হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে, এইটাই কিন্তু এই রুব্রিকের একটা ব্যাপার আছে। যেমন আদিব ভাই একটা সুন্দর আজকে বলেছে, যে বলছে যে কানের ভিতরে ইয়ারফোন দিয়ে সে গান শুনছিল, হ্যাঁ, তো ইয়ারফোন দিলেই তার হচ্ছে কানের ভিতরে পেইন করছে, ব্যথা করতেছে। তো এখন ইয়ারফোনের সাউন্ডে এখন এটা কি রুব্রিক পাবে সে? সে তখন খুঁজে বের করছে হ্যামারিং। ঠিক আছে, সব রুব্রিক কিন্তু ডিরেক্ট পাওয়া যাবে না, ওটা যখন তার কাছে চলে যাবে সেটা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডিলুনের এরকম প্রচুর রুব্রিক আছে। জি জি জি, ক্রস রেফারেন্স আমরা নিতে পারি ডিলুশন। তো ডি আজকে শেষ করলাম, তো আজকে 11টা বেজে গিয়েছে স্যার, তাহলে আজকে শেষ করি। পড়া শেষ হলে আমি একটা কথা বলবো। পড়া শেষ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, বলেন স্যার। আচ্ছা এখন একটা কথা কই, এই বিড়ালের হাগু কে কে দেখছেন? আমি দেখেছি। হাত তুলুন। আচ্ছা কিরকম হাগুটা, কিরকম হয়? বেশি শক্ত না নরম? আর শক্ত স্যার, শক্ত স্যাবড়া স্যাবড়া। শক্ত সেবরা সেবরা, কিন্তু শক্তই হয় মনে হয়। আমি কেন বললাম এটা, যে আজ কামু ভাই বন্ধ করে না, আমি বলতেছি ওই যে বলছে হাজি যে আমাকে কে সৃষ্টি করছে ওর দিকে না তাকাইয়া আমার সৃষ্টির দিকে তাকাও। দেখেন গরু এত শক্ত, হ্যাঁ এত শক্ত গরু, সেই গরু পায়খানা কিরকম নরম। মানুষ দেখেন কত কিছু ভাঙ্গালায়, তার পায়খানা তো ওইরকমই। তো বিড়ালের পায়খানা আমার ছেলে আর মেয়ে ওরাই ক্লিন করে, তো আমি আজকে নিজে থেকেই করলাম, দেখলাম সব শক্ত। অথচ বিড়াল রে হাতে নিলে মনে হয় যেন একটা গরু বা একটা খাসি যদি আপনি সিদ্ধ করেন, একদম সিদ্ধ করিয়া ওই খাসিটা যদি হাতে তুলেন, কি মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে না? তাই তো বিড়ালটা ঠিক এত নরম মনে হয় যে খুলে পড়ে যাবে। ওরে যদি আমি বুকে নিয়ে ওরে যদি কুলে তোলেন না, মনে হয় যে মাংস নিজে পড়ে যাবে, এই অবস্থা। অথচ তার পায়খানা কত শক্ত। আর বিড়াল দেখেন, মানুষ রাস্তাঘাটে পায়খানা করলে ওইভাবে ফালে রেখা যায়, আর বিড়াল ওই যে আছে, ওর একটা বাস্কেট আছে, হ্যাঁ বাস্কেটের মধ্যে পাথর ছোট ছোট একদম টুকরা ছোট ছোট পাথরের মতো বা সফট, হ্যাঁ ওরা আলাদা ওরকম দেওয়া আছে। পায়খানা করে দেখলাম, আমি মেয়ে দেখলাম পায়খানা করে ভিতরে, সে পায়খানা করে কি করে ভিতরে লুকাই রাখে, লুকায়। চিন্তা করে দেন, সে কিন্তু পায়খানা লুকাই রাখছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এবং ক্লিন, সে কিন্তু ওর বডিতে, ওর বলতে কি ওর কোনো কি নেই, মনে নেই যে ধরতেছে না, সে আবার জিব্বা চাচ্ছে সেটা একদম ক্লিন করে ফেলতেছে সারা বডিরে। মানে আল্লাহ তাআলা জানে, এক 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 এই বিড়াল দিয়ে কত কিছু আজকে বুঝলাম আমি, যে সে ক্লিন থাকে এবং পায়খানা পড়ার পরে সে ঢাইকা রাখে একদম। ওই পাথর আছে, ছোট ছোট পাথর দিয়ে পুরো ঢাইকা রাখলো। ওই ভিতর দিয়ে ওই যে আপনার খুরপি আছে না, একজন খুরপির মতো ওই রকম শ্রেণী যেটা বলে, ওটা দিয়ে ভিতর থেকে বাই করতে হয়। হ্যাঁ এই তাহলে দেখেন, আর দেখেন একটা জিনিস দেখেন, সে আদর পছন্দ করে, সে কেমন ট্যালেন্ট দেখেন। সে মেয়েরে পছন্দ করে, মা এরপর ছেলে পছন্দ করে। আমার কাছে আসে না, কেন আসে না? কারণ আমি লাইক করি না, তারা তারা আনছে, তারা লাইক করে খুব আদর করতেছে, গোসল করে, যা করার করতেছে। আমি তো দূর থেকে এরম করলে কয় না না, এরম করলে ও ভয় পায়, কত কিছু সময় শিখে এলাম কয়েকদিন। হ্যাঁ এখন তাদের মতো হয়েছি,
তাহলে বিড়াল এখন এখন আমার কাছে আছে, আইসা দাড়ির মধ্যে হাতায়, দাড়ির মধ্যে করে সেই করে, এখন আমি বুঝি যে বিড়াল তুইও চালাক হয়ে গেলি। হ্যাঁ, তো এই অবস্থা। ওরও কিন্তু ওর বুদ্ধি আছে, বিবেক আছে, দেখেন। হ্যাঁ, আল্লাহ তাআলা তাহলে এক বিড়াল দিয়ে কত কিছু বোঝা যায়। হ্যাঁ, আর এই যে শুনলাম আজকে এক হাদিসে যে ওই বাংলা ইয়েতে সৌদি থেকে ভদ্রলোক পিএইচডি করা, যে বিড়াল পালা সুন্নত এরকম কোনো সহি হাদিস নাই, কিন্তু বিড়াল যদি আপনি আনেন, হ্যাঁ, বিড়াল যদি আপনি আনেন, তাকে শেল্টার দেওয়া, খাওয়া দাওয়া করানো, প্লাস তার রোগ হলে ওষুধ দেওয়া, এটা কিন্তু আপনাকে করতেই হবে যদি আনেন। আর আপনার বিড়াল যদি অসুস্থ হয়ে মারা যায়, আপনি আপনার বিনা কারণে খাবার দিচ্ছেন না, দেন নাই, তাকে নেগলেক্ট করছেন, এইটার গুণাভাগী কিন্তু আপনি হবেন। এটা স্পষ্ট সহিহ হাদিস, বুঝছেন? থ্যাংক ইউ স্যার। না আসলে স্যার গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পশু হঠাৎ করে আমি পশু এটা পাখি প্রাণী এদের প্রতি